গতকাল দফায় দফায় বৈঠক, তারপরে সমাধান না হওয়ায় গতকালের পর আজও স্তব্ধ টলিপাড়া। জট কাটাতে নবান্নে প্রসেনজিৎ দেব, নবান্নে পরিচালক গৌতম ঘোষ তারা যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করেন প্রসেনজিৎ দেব। গৌতম ঘোষ সঙ্গে বৈঠকে ছিলেন স্বরূপ বিশ্বাসও। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, দফায় দফায় বৈঠক, কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র না বেরোলে আজকেও স্তব্ধ টলিপাড়া। তারপরেই আমরা যে ছবি দেখলাম, নবান্নে প্রসেনজিৎ দেব, গৌতম ঘোষ তারা পৌঁছে যান, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে কি আদেও সমাধান সূত্র বেরোলো জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সোমরাজ শোনা যাচ্ছে? সোমরাজের সঙ্গে কথা বলবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নবান্নে পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ দেব, অরূপ বিশ্বাস তারা পৌঁছে যান এবং সেখানে তারা বৈঠক করেন এবং সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোলো কিনা অবশ্যই জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এই মুহূর্তে খবর তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শুটিং শুরু করতে হবে এবং আগামীকাল থেকে এই শুটিং নর্মাল অর্থাৎ স্বাভাবিক করতে হবে, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবং তার সঙ্গে বলেছেন যে আজকে সন্ধ্যাবেলাটি বৈঠক করতে এবং ফেডারেশনের যারা রয়েছেন তাদেরকে আজ সন্ধ্যের মধ্যেই বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ফেডারেশনের তরফে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করার কথা বলা হয়েছে। আজকে সন্ধ্যের মধ্যেই পরিস্থিতি সমাধান, অর্থাৎ যে জট ছিল সেই জট কার্যত কেটে গেছে এবং আগামীকাল থেকে শুটিং শুরু হবে, তেমনটাই আশ্বাস বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই নির্দেশ দিয়েছেন যে শুটিং স্বাভাবিক করতে হবে, অর্থাৎ কোনোভাবেই কর্মবিরতি যেন না করা হয় এবং আগামীকাল থেকেই যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় টলিপাড়ায় সেটা নিশ্চিত করতে হবে, তেমনটাই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। প্রায় 40 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, অর্থাৎ কর্মবিরতি করা যাবে না, আজকের বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুটিং স্বাভাবিক করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 40 মিনিট নবান্নে বৈঠক করেন প্রসেনজিৎ দেব, ছিলেন পরিচালক গৌতম ঘোষ, ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। মানুষ আরো আপডেট দেবে, মানুষের থেকে আরো বিস্তারিত জানবো। মানুষ, হ্যাঁ দেখুন, যে আশঙ্কা ছিল যে শুটিং আবার কবে থেকে শুরু হবে, সেই আশঙ্কার মেঘ মনে কাটলো, আশার আলো দেখতে পাচ্ছে টলিপাড়া। কারণ আজকে বিকেলের মধ্যে সমস্ত কিছু রিজলভ হয়ে যাওয়ার কথা এবং আগামীকাল থেকে শুটিং স্বাভাবিক হওয়ার কথা, এমনই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং বা বৈঠক হওয়ার পর আশ্বাস দিয়েছেন দেব। কারণ দেব তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন এক স্যান্ডেলে যে বিকেলের মধ্যে সমস্ত কিছু রিজলভ হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু শুটিং স্বাভাবিক হয়ে যাবে। এবং তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, গৌতম ঘোষ ছিলেন। 40 মিনিট ওপরে আলোচনা হয় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সেই বার্তা কিন্তু টলিউডের বিভিন্ন যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের কাছে এরা কিন্তু সেই বার্তাবহ হিসেবে সেই বার্তা পৌঁছে দেবেন। এবং খুব ক্রুশিয়াল এখন যে বিকেলে কি আলোচনা হয় এবং টলিপাড়ার সমস্ত কলাকুশলীরা মিলে কি বার্তা দেন এবং আগামীকাল থেকে শুটিং স্বাভাবিক হয় কিনা। তবে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় জট কাটলো, এখনো পর্যন্ত এটাই বলা যেতে পারে। এবং বিকেলের মধ্যে সমস্ত কিছু যদি রিজলভ হয়ে যায় তাহলে আগামীকাল থেকে কিন্তু ওটিটি বাংলা ছবি এবং বাংলা মেগা ধারাবাহিকের শুটিং আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এবং এই বার্তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন একদিকে টেকনিশিয়ানরা ফেডারেশনের, অন্যদিকে কিন্তু আর্টিস্ট ফোরামের আর্টিস্টরা এবং অন্যদিকে পরিচালক এবং প্রযোজকরা, যারা নিজেরাও নিজেদের মধ্যে মিটিং করছেন এবং তারা চাইছিলেন সমাধান সূত্র, কিন্তু সমাধানের পথটাকে আমার মনে হয় আরো বেশি গতিময় করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ মানুষ, অর্থাৎ 40 মিনিটের বেশি যে বৈঠক হলো আজ নবান্নে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে নির্দেশ দিয়েছেন কর্মবিরতি করা যাবে না, শুটিং স্বাভাবিক রাখতে হবে। অর্থাৎ আজকে বিকেলের পর সমস্যার সমাধান হয় কিনা আগামীকাল থেকে আশা করা যায় যে মেঘ কাটলো এবং বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মবিরতি করা যাবে না, শুটিং স্বাভাবিক রাখতে হবে। 40 মিনিটের বৈঠক এবং আগামীকাল থেকে শুটিং স্বাভাবিক হয় কিনা সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।